মহাদেব ইজ বি লাইক আমার গার্জেনের মতো, আর কৃষ্ণ ইজ বি লাইক মাই ফ্রেন্ড। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অ্যান্ডি চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে সকাল সকাল। আজকে হচ্ছে সোমবারের সকাল, আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। আর আমি আমার পিজিতে ছোট্ট করে একটুখানি শিব পুজো করি, তাই সকাল সকাল উঠে একদম চান করে নিয়েছি। গতকাল তো আমি সমস্ত জামা কাপড় কেচেছিলাম, সেই জামা কাপড়গুলো এখনো পড়ে আছে, এখনো আমি তুলিনি। এখন আমি যাবো আগে জামা কাপড়গুলো তুলতে, তারপর আমাকে অফিসের জন্য রেডিও হতে হবে। একেবারে রেডি হয়ে তারপরে আমি পুজো করবো। আজকে আমি পরবো হচ্ছে এই কুর্তিটা আর তার সাথে এই প্যান্টটা, এই দুটো অ্যাকচুয়ালি সেট, মানে এটা অ্যাকচুয়ালি 2 পিস। তো চলো একটা কুইক ট্রানজিশন হয়ে যাক। আজকে রেডি হতে হতেই ব্যাঙ্গালোরে এসে যেভাবে আমার শিব পুজো করা স্টার্ট হলো, সেটার গল্পই আজকে তোমাদেরকে বলবো। বেসিক্যালি আমি যখন ব্যাঙ্গালোরে আসি তখন আমি আমার রাধা আর কৃষ্ণকে আমার সাথে করে এনেছিলাম। আমার মনে মনে এটা ছিল যে আমি মহাদেবকে আনতে পারলাম না, কারণ অবভিয়াসলি মানে আমি এসেছিলাম তো ফ্লাইটে। তো রাধা আর গোপালকে যখন আনছিলাম তখনই মানে তারা এত চেকিং করছে, সে চিন্তার বাইরে। তো আমার একটা মোমেন্টে গিয়ে আমার এটা মনে হয়েছিল যে হয়তো আমি আনতে পারবো না, হয়তো আমাকে অ্যালাউ করবে না ঠাকুর আনা। তারা সেই কী সব ঠাকুরের গায়ে এরকম একটা কাগজ ঠেকিয়ে তারা রেখে দিল, মানে জানি না, হয়তো অনেক স্ক্যাম করে সবাই, তাই জন্য ওটা করলো। তো এনিওয়েজ আমি তারপর কোনোভাবে ওই যে ভগবানের ইচ্ছা, ভগবানের আসার ইচ্ছা ছিল, তো সেই কারণে আমি আমার রাধা আর গোপালকে আমি এখানে আনতে পেরেছি। দেখতেই পাচ্ছ, দেখো ওই দুজন বসে আছে। আমি গল্পটা বলার পর তোমাদেরকে সবটাই দেখাবো। তো এবারে আমার মনে মনে এই ইচ্ছাটা ছিল যে আমি একটা শিবলিঙ্গ তো কিনবই এখানে এসে। শিবলিঙ্গ এখানে কোথায় পাওয়া যায় আমি এটুকু দেখে এসেছিলাম ইন্টারনেটে, যে এখানে একটা খুব বড় শিবের মন্দির আছে। আশা করছি তোমরা সবাই জানো, ব্যাঙ্গালোরে আদিযোগী বলে একটা খুব বড় একটা জায়গা আছে, সেখানে শিবের একটা অনেক বড় মূর্তি আছে। এবার তো আমি মনে মনে এটাই ঠিক করে রেখেছি, যখন আমি ওখানে বেড়াতে যাব তখন গিয়ে আমি ওই শিবলিঙ্গ বা শিবের মূর্তি যাই বলো সেটা আমি কিনে আনবো। এবারে তারপরে ব্যাঙ্গালোরে আসার পর, ঠিক আছে, আমি যে জায়গাটায় থাকি সেখান থেকে আদিযোগী মানে অনেক দূরে, মানে অনেক দূরে, মানে অনেক দূরে। আমাকে রীতিমতো মানে একটা ট্রিপ প্ল্যান করতে হবে যদি আমি ওখানে যেতে চাই। তো এবার ওখানে আমি খেয়ে গেলাম হচ্ছে আমার রিয়েলিটি চেক। আমার তো রীতিমতো মন খারাপ হয়ে গেছিলো যে ঠিক আছে, কি আর করা যাবে, যখন আমি বেড়াতে যাবো তখনই না হয় আমি শিবলিঙ্গ কিনবো। আমি মনে মনেই ঠাকুরকে বলে দিয়েছিলাম যে ঠিক আছে, যখন সুযোগ দেবে তখনই আমি তোমাকে আমার ঘরে আনবো। তো এবার হচ্ছে মেন টুইস্ট, শ্রাবণ মাস তারপর পড়লো, শ্রাবণ মাসের প্রথম সোমবার। আমার ফিডে, ইনস্টাগ্রাম ফিডে একটা রিল এলো, ঠিক আছে, সেখানে আমি জানতে পারলাম যে কালকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। এবারে তখন ওই যে বলে না, যে ঠাকুর যদি চায় তোমার ঘরে আসতে, মানে সে আসবেই, যে করে হোক সে আসবেই। তো তারপর আমি গুগলেই এমনি নর্মাল সার্চ করি যে শিবলিঙ্গ বলে, ঠিক আছে। তো দেখলাম যে মিশোতে শিবলিঙ্গ পাওয়া যায়। যাই হোক, ভালো কথা। আমি ভেবেছিলাম প্রথমে যে ঠিক আছে তাহলে মিশো থেকেই অর্ডার করে দেবো। তারপরে দেখলাম যে ওই শিবলিঙ্গটা আস্তে আস্তে মানে মোটামুটি কবে থেকে স্টার্ট হয়েছে, মেবি 27 জুলাই ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো আমি দেখলাম যে তখন ওইটা ডেলিভারি হতে হতে ভাই আগস্টের, মানে আজকে, ঠিক আছে, আজকে কত তারিখ, হ্যাঁ, তো আজকে হচ্ছে 10 তারিখ, মানে ওটা ডেলিভারি হতে হতে মোটামুটি 10 তারিখ হয়ে যেত। তার মধ্যেখানে শ্রাবণ মাসের 2খানা সোমবার কিন্তু চলে যেত। আর কোনো বারেই আমার শ্রাবণ মাসের সোমবার আমি করতে পারি না, আমি শিবরাত্রিটা করি, কিন্তু এই প্রথমবার জীবনে আমি শ্রাবণের সোমবারগুলো আমি মহাদেবকে পুজো করছি। জানি না, আমার ভেতর থেকে মনে হয়েছিল যে এবারে আমি শ্রাবণ মাসের সোমবারগুলো করবো। মিশোতে দেখলাম এরকম ব্যাপার, তো যে 10 তারিখ হয়ে যাবে ডেলিভারি হতে। তারপরে হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতেই স্ক্রোল করতে করতে আমার কাছে একটা অ্যাড এলো, আর সেই অ্যাডটা হচ্ছে ব্লিঙ্কিটের, ঠিক আছে। বাট আমি কোনোদিন আগে কাঁচে শিবলিঙ্গ দেখিনি, সেই প্রথমবার ওই অ্যাডটা আমার ফিডে আসে। দেখলাম অনেকেই এই শিবলিঙ্গটা কিনেছে, মানে রিভিউ বাগেরা সবকিছু দেখলাম। তারপরে ভাবলাম যে ঠিক আছে চলো এটাই অর্ডার করা যাক। তো আমি ব্লিঙ্কিটে অর্ডার করে দিলাম শিবলিঙ্গটা এসেও গেল। তারপরে আমার কনসার্ন হচ্ছে শিবলিঙ্গটা আমি রাখবো কোথায়, মানে আমি তো এমনি ওরকম টেবিলের ওপর শুধু ওরকম শিবলিঙ্গটা বসিয়ে দিতে পারি না। এবারে আমি খুঁজছি যে কোথা থেকে আমি একটা ছোট্ট একটা থালা পাবো। আমার সামনেই একটা ভিমার্ট বলে একটা শপিং মল আছে, সেখানে আমি গেলাম, সেখানে গিয়ে খুঁজলাম, সেখানেও নেই রীতিমতো। সেখানে সব বড় বড় থালা, মানে খাবার থালা যেরকম হয় বড় বড় থালা, ঠাকুরের যে ছোট থালা হয় সেটা ওখানে ছিল না। এবার এক সমস্যা, আমি ভাবছি যে আমি যে শিবের মাথায় যে জল ঢালবো সেটা আমি কোথায় ঢালবো। আর আমার কাছে এখানে ওই একটাই ঠাকুরের প্লেট আছে, ওই প্লেটটাতেই আমি সবাইকে খেতে দিই, তো ওইটাই শুধুমাত্র আমার কাছে আছে। এবার আমি কখনোই খেতে দেওয়ার প্লেটে তো শিবলিঙ্গকে বসাতে পারি না।
এবার আমি খুঁজছি কোথায় আছে থালা যেটার ওপর আমি শিবলিঙ্গটা রাখবো। তোমরা হয়তো আমার আগের ব্লগগুলোতে দেখেছো যে আমার একটা তামিল কলিগ ছিল, তো সেই আমাকে এসে বললো যে ওদের পিজির সামনে একটা দোকান আছে, তো ওখানে এরকম ছোটখাটো অনেক এরকম ভ্যারাইটিস জিনিস পাওয়া যায়। রীতিমতো গেলাম সেই দোকানে থালাটা কিনতে, আর ফরচুনেটলি আমি থালাটা পেয়েও গেলাম। প্রথমে আমি কেনার সময় ভাবছিলাম যে থালাটা হয়তো অনেক বড় হয়ে যাবে এটার জন্য, বাট আমি তাও কিনে নিই। আমি জানি যে ঠিক আছে, নেই মামার থেকে কানা মামা তো অনেক ভালো। তো আনার পর অটোমেটিক্যালি আমি দেখলাম মানে শিবলিঙ্গ আর নন্দীকে রাখার পর একসাথে দেখলাম মানে যেন মনে হচ্ছে থালাটা এদের দুজনের জন্যই তৈরি। মানে সত্যি মানে ভগবান যদি তোমার লাইফে আসতে চায় সেটা মানে কোনো পৃথিবীর কোনো শক্তি সেটা রুখতে পারবে না। তো আমি মন থেকে চেয়েছিলাম মহাদেবের পুজো করার জন্য, আর মহাদেব নিজেই একদম সমস্ত ব্যবস্থা করে আমার পিজি রুমে চলে এসছে। তারপরে এবার আমার কনসার্ন হচ্ছে আমি পুজো কি দিয়ে করব। আমি দেখছি হাজার রকম নিয়ম, ঠিক আছে, যে সোমবারে সকালবেলা পুজো করার জন্য হাজার রকম নিয়ম। আমি ভাবছি যে আমি তো এত নিয়ম তো আমি করতে পারবো না এখানে, ভাই পসিবল না। এরকম নারকোল, তারপরে আরো কত পাতা, ধুতরা ফুল, ফল এইসব দিয়ে সব পুজো করে, না আমার পক্ষে তো ওটা করা একদমই সম্ভব না। আমি তারপর মহাদেবকে মনে মনে বললাম যে দেখো আমার পক্ষে যতটুকু সম্ভব হবে আমি তাই করব। তো আমি বেসিক্যালি কি করি, সোমবার আমি ব্লিঙ্কিট থেকে ফুল অর্ডার করি, আমি মহাদেবকে ফুল দিই, প্লাস আমি জল ঢালি। নর্মাল যা জল আমার কাছে আছে, কারণ গঙ্গা জল এখানে তো আমি পাবো না, তো যা জল আছে আমি সেটা দিয়েই মহাদেবকে পুজো করি। তো নিয়ম কানুন আমি করি না, আর আমি একটাই মন্ত্র জানি, ওম পার্বতী পতে হর হর মহাদেব। তো এই মন্ত্রটা দিয়েই আমি মহাদেবকে পুজো করি। আমার মনে হয় যে তোমার ভক্তি যদি মন থেকে থাকে তাহলে তোমাকে এত মানে হাজার রকম রিচুয়ালস করার কোনো দরকার নেই। আর সারা দিন আমি আমিষটা অ্যাভয়েড করি। এখন হয়তো আমাকে অনেকেই বলবে যে না, একটা সবকিছু একটা নিয়ম থাকে, বাট অনেস্ট একটা কথা বলবো, মানে আমার মনে হয় না যে তোমার ভক্তি যদি মন থেকে থাকে না, এটা একদমই ম্যাটার করে না যে তুমি কিভাবে ভগবানকে ডাকছো। তোমার মনটা পরিষ্কার হওয়া দরকার। এমন না যে তুমি হাজারটা বাজে কাজ করে এলে তারপরে তুমি ভগবানকে একদম মানে প্রপারলি সমস্ত রিচুয়াল করে তুমি পুজো করছো, তাতে কি তোমার মনে হয় যে ভগবান তোমাকে বেশি বেশি আশীর্বাদ করবে? এটা কখনোই হয় না। তোমার মন যদি পরিষ্কার থাকে, তুমি যদি পরিষ্কার মন থেকে তুমি যদি ভগবানকে ডাকো, ভগবানের যদি তুমি পুজো করো, তাহলে ম্যাটার করছে না যে তুমি কিভাবে তাকে পুজো করছো। যখনই আমি কোনো বিপদে পড়ি আমি তো ভাই সবার আগে মহাদেব, আমি তোমার হাতে সবটা ছেড়ে দিলাম, তুমি রক্ষা করে নাও। মহাদেব আর কৃষ্ণা, মহাদেব ইজ বি লাইক আমার গার্জেনের মতো, আর কৃষ্ণ ইজ বি লাইক মাই ফ্রেন্ড। মানে রাধা আর গোপাল এরা দুজন আমার পুরো বন্ধুর মতো। মানে আমার যখনই মন খারাপ হয়, কান্না পায়, যা খুশি হয়, আমি ওখানে বসি, ওদের দুজনের দিকে তাকিয়ে আমি শুধু কাঁদি। মানে আমার এটা মনে হয় যে ওরা আমার খুব ভালো ফ্রেন্ড। ওরা কেউ ইন্টারাক্ট হয়তো করে না, কিন্তু আমার এটা ফিল হয় যে অ্যাকচুয়ালি তারা আছে, তারা আমার সাথেই আছে। জানি না এটা কজন আমার সাথে রিলেট করতে পারলে, কিন্তু আমার কাছে ভগবানের ডেফিনেশনটা অনেকটা ডিফারেন্ট। মানে আমি ভগবানের পুজো অনেকটা ডিফারেন্টভাবে করি। এই স্পিরিচুয়াল লাইনে আমি কিভাবে এসেছি সেটার জন্য একটা আলাদা গল্প আছে, সেটা না হয় পরে কোনো ভিডিওতে আমি তোমাদেরকে বলবো। আপাতত এখন যদি আমি সেই গল্পটা বলা শুরু করি তাহলে আর আজকে আমার অফিস যাওয়া হবে না। এদিকে আমিও মোটামুটি রেডি হয়ে গেছি, জাস্ট একটা টিপ পরবো, ডান। আমি হচ্ছে পরবো এই কানেরটা। এই কানের দুটো আমি কিনেছিলাম বিষ্ণুপুর থেকে, ওখানে খুব সুন্দর সুন্দর মাটির গয়না এরকম পাওয়া যায়। এবারে চুলটা আমাকে ঝটাপট শোকাতে হবে, তার আগে আমি ঝট করে পুজোটা করে নিই। জয় জয় শঙ্করা আদিদেব শঙ্করা, तेरे जाप के बिना चले ये सांस किस तरह।